একটা স্বপ্ন ছিল, একটা লম্বা প্ল্যানিং, কাউন্টলেস ম্যাপ, স্লিপলেস নাইট আর একটা হার্ট দ্যাট রিফিউজ টু গিভ আপ। আর আজ আমরা বেরিয়েছি সেই স্বপ্নটাকে ফাইনালি ছোঁয়ার চেষ্টায়। অন আওয়ার ওন হুইলস, থ্রু সাইলেন্স অ্যান্ড ওয়ান্ডার, হার্নলেস সাইলেন্ট স্কাই থেকে উমলিংলার উইন্ডসোয়েপ্ট সামিট পর্যন্ত। এই ড্রাইভটা শুধু একটা রুট নয়, ইটস আ জার্নি অফ প্যাশন অ্যান্ড পিওর পারসিভারেন্স। ওয়েলকাম টু দ্য রোড দ্যাট অলমোস্ট টাচ দ্য হেভেন্স। সকালটা শুরু হলো হানলের শান্ত নির্জন পরিবেশে। এই গ্রামটা যেন একেবারে আকাশের কোলে, চাংথাংয়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা এক স্বপ্নের মতো জায়গা। ছোট একটা গ্রাম, কিন্তু সব দিক পাহাড়ের ওয়াইড ভ্যালি দিয়ে ঘেরা। ড্রোন ভিউ থেকে পুরো সিনটা পোস্টকার্ডের মতো লাগে। শান্ত সিম্পলিসিটি আর ন্যাচারাল বিউটি দিয়ে হানলে সত্যি একটা হিডেন ট্রেজার। দাঁড়া নে এবার দেখ। হ্যাঁ না উঠে বস হয়ে গেছে। এই তো আমার কাছে তুই সব নিয়ে এসেছিস সাথে করে। আমরা যাচ্ছি এখন হচ্ছে উমলিংলা পাস। হোটেল থেকে সবে বেরিয়েছি, যাচ্ছি। রাস্তা আপনাদের দেখাবো, যেতে যেতে কথা হবে। উমলিংলা পাস হচ্ছে ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল রোড। আপনারা জানেন এটা। অনেক গাড়িতেই অনেক সমস্যা হয় এখানে উঠতে। আশা করছি আমাদের বাহন আমাদেরকে পৌঁছে দেবে। সঙ্গে থাকুন, দেখাবো সবটাই। আজ দুটো গাড়ি নিয়েই চললাম উমলিংলা পাস, কারণ অর্পণের জ্বর আর জয়দার মেয়ের একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাই ওরা আর রিস্ক নিল না। সন্দীপদার ফ্যামিলি আর আমরা চললাম উমলিংলার দিকে। নিজের গাড়িতে এসে এক্সপ্লোর করার মজাই আলাদা। রোডগুলো শান্ত, নেচার শুধু যেন কথা বলছে। একদিকে দেখা যাচ্ছে ছোট ছোট হাউসেস আর অন্যদিকে হিমালয়ের স্নো ক্যাপড মাউন্টেন। হানলে হলো একটা রিমোট ভিলেজ, কিন্তু তার বিউটি সিম্পলি ম্যাজিক্যাল। বাট একটা ব্রিজ পেরিয়ে দুটো পাহাড়ের মাঝে একটা বাঁক ঘুরতেই রোডে ভিউ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। শুরু হয়ে গেল ইউটিউবে দেখা উমলিংলার রাস্তার ট্রেডমার্ক মাউন্টেন ডেজার্ট। এই পুরো জার্নিটা যেন ফিল হচ্ছে আমরা একটা ডকুমেন্টারির মধ্যে চলে এসেছি। গাড়ির উইন্ডো দিয়ে যেখানেই তাকানো হয় সেটাই যেন পুরো ক্যানভাসের মতো। ব্লু স্কাই, ওয়াইড ভ্যালি আর একটা পিসফুল সাইলেন্স। নিজের গাড়িতে এসে ঘুরলে তার ফ্রিডমটাই আলাদা। যেখানে ইচ্ছা সেখানে স্টপ দিয়ে ফটো নেওয়া যায়। এটা হলো একটা প্লেস যেখানে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। This is where silence speak loudest. No trees, no towns. শুধু একটা শূন্যতা যে নিজেকে নিজের মতো করে তৈরি করেছে। আর এই শূন্যতার মাঝখানে আমাদের রোভার বিটারা যেন একটা সাইলেন্ট ওয়ারিয়র।
স্টেডি, রিলেন্টলেস, যে ডাস্টের মধ্যে দিয়ে নিজের পথ তৈরি করে যাচ্ছে, লিভিং বিহাইন্ড দ্য ট্রেল অফ ডাস্ট অ্যান্ড ড্রিমস। হানলে থেকে উমলিংলা যাওয়ার মাঝখানে এই রোডটা যেন একটা ফরগটেন প্ল্যানেট। ব্যারেন মাউন্টেন, সাইলেন্ট গ্রিনস আর একটা বিউটি যে মন থেকে ছুঁয়ে যায়। হানলে থেকে রাস্তাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, চারপাশে শুধু পাহাড় পাথর। এই রাস্তাটা ডেজার্টের মতো, একটা মাউন্টেন ডেজার্ট ড্রাইভ। ডাস্ট উড়ছে, উইন্ড হালকা ঠান্ডা, আর গাড়ির ভিতরে একটা অ্যাডভেঞ্চারের এক্সাইটমেন্ট। একটা জায়গা পেলাম এতটাই সুন্দর যে না থেমে পারা গেল না। এই ড্রোন শটটা খালি দেখুন। চারিদিকে পাথর পড়ে রয়েছে না? এখানে একটা অদ্ভুত বিউটি। সংস্কার এই উমলিংলার বাঁদিকে তো। কোথায় আছে? বলছি উমলিংলা এদিকে তো। ওকে, ওদিকে তো জুরসার। হ্যাঁ। আর রকম অফরোডিং নেই? আর অফরোডিং আর মনে হচ্ছে অফরোডিং নেই। নেই, এবার নেই। নুরবুলা টপের দিকে যেতে যেতে অল্টিটিউড বাড়ছে, ইঞ্জিন একটু জোরে কাজ করছে, আর শরীর বুঝতে পারছে অক্সিজেন কম, কিন্তু ভিউটা অ্যাবসলিউটলি আনফরগেটেবল। আমরা পৌঁছে গেছি নুরবুলা টপে। এখানে হচ্ছে ভেবেছিলাম একটু ম্যাগি খাবো, কিন্তু যা হাওয়া চলছে স্টোভই জ্বালানো গেল না। আপনার জায়গাটা দেখাচ্ছি দেখুন। নুরবুলা টপ একটা হিডেন জেম। 17,000 ফুটের ওপর দাঁড়িয়ে, চারপাশে শুধু পাহাড় আর নীল আকাশ। ওয়েস্ট বেঙ্গল। সো এই কি এরকম কেন করলো? ওয়েস্ট বেঙ্গল হয়ে ওয়েস্ট বেঙ্গলকে এরকম কেন করলো? না, বুঝতে পারিনি। জিজ্ঞেস করো, উমলিংলা ঘুরে এলেন?
জিজ্ঞেস কর। উমলিংলা হ্যাঁ বাঙালি তো হ্যাঁ আমরাও তো তো বেশ বাঙালি বাঙালি, দেশে যাওয়া। কলকাতার হ্যাঁ হাওড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এই আমরাও যাচ্ছি স্নো আছে, স্নো আছে, স্নো কিছু নেই। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাই থ্যাংক ইউ দেখেছিস না আমরা কত উঠতে দেখ সামনেটা দেখ তো কোনো এমনি অসুবিধা হচ্ছে না তো পেটের ব্যথা ছাড়া আমরা অনেকটাই চলে এসেছি। এনজয়মেন্ট তো আছে, উমলিংলা পাসে যাওয়ার একটা এক্সাইটমেন্ট, তার সাথে শুরু হলো স্নোফল। এটা ঠিক ভাষায় বোঝানো যাবে না। সিরিয়াসলি উই আর স্পিচলেস। ওয়েট টু মর্নিং লাইট তো উমলিংলা কোন দিকে, ওইদিকে না এইদিকে? এদিকেই হবে, এই তো মর্নিং। পাঁচ থেকে 9 কিলোমিটার পেছনে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। দেখা যাক লাস্টের দিক থেকে বেশি টাফ বলে লোকে, আমরা গিয়ে দেখি কেমন। হ্যাঁ এবার শুরু হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। রোডটা এখন আরো রুক্ষ, আরো স্টিপ। যেতে যেতে গাড়ির স্পিড কমে আসছে। অল্টিটিউড এখন 19,000 ফুটের কাছাকাছি। ব্রিদিং বিকাম স্লোয়ার, বাট দ্য হার্ট রেসেস ফাস্টার। দেখ পিসা, চারিদিকটা দেখ। রাস্তার দুদিকে ছোট ছোট স্নো প্যাচেস পুরো সিনটার একটা ম্যাজিক্যাল লুক দিয়েছে। মাঝখানে ব্ল্যাক টারম্যাক রোড আর চারদিকে সাদা স্নো। কন্ট্রাস্টটা সিম্পলি ব্রেথ টেকিং। স্টেপ বাই স্টেপ ওপরের দিকে উঠতে উঠতে যেন আমরা আকাশের কাছে চলে যাচ্ছি। এই জার্নিটা সত্যিই আনফরগেটেবল। হাইয়েস্ট মোটরেবল পাস এর এই বিউটিটাই এক্সপিরিয়েন্স করা মানে একটা লাইফ টাইম মেমোরি।
ফাইনালি রাস্তার টপমোস্ট পয়েন্ট উমলিংলা টপ, 19,024 feet above the sea level, the highest motorable road on earth, and we are here. Victory! No crowds, no chaos, just the hum of the engine and the heartbeat of achievement. যেখানে পৌঁছানোর চিন্তাও ছিল সুদূর প্রসারী স্বপ্ন, বাট আমরা এখানে পৌঁছে গেছি। From Hanle's silence to Umlingla's summit, this is our story, this is our summit. প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, গাড়িতে -1 দিচ্ছে, তারপর ফ্রি অক্সিজেনের ব্যবস্থা আছে, হাইল্যান্ড ক্যাফে আছে, খুব বেশি কিছু অ্যাভেলেবিলিটি নেই, বাট ওই আর কি আছে। চলুন গাড়িতে ওঠা যাক, বেশিক্ষণ দাঁড়ানো অ্যালাউডও না, অক্সিজেনের ভালোই ডেফিসিয়েন্সি আছে, আমারও হাঁপুনি লাগছে। এই চল এখানে যাক, আমরা ফিরে যাচ্ছি হানলেতে, বাই। উমলিংলা পাস, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড। প্রেয়ারের ফ্ল্যাগসগুলো হালকা হাওয়ায় উড়ছে, আর আমরা দাঁড়িয়ে আছি একটা নির্জনতায়। ইটস পিসফুল বাট ইটস পাওয়ারফুল। তার সৌন্দর্য কথা এক্সপ্রেস করা যায় না। এখানকার রোডটা যেন একটা ব্ল্যাক রিবন, যা চলে গেছে সাদা সাদা ভ্যালির মাঝখান দিয়ে। হাওয়াটা বেশ ঠান্ডা, কিন্তু মনটা হয়ে গেল পুরো ফ্রেশ। এই প্লেসটা হলো একটা ম্যাজিক্যাল ক্যানভাস, যেখানে শান্তি, অ্যাডভেঞ্চার আর নেচার একসাথে ফিল করা যায়। উমলিংলার বিউটি হলো আনফরগেটেবল। এটাই হলো হেভেন অন আর্থ। এই ছিল আমাদের আজকের জার্নি। দুটো গাড়ি, দুটো গল্প, বাট একই পথে ফেরার পালা। উমলিংলার এই অ্যাডভেঞ্চার শুধু একটা ড্রাইভ নয়, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সাদা স্নো প্যাচ, এনলেস মাউন্টেন আর বাইন্ডিং রোডস, পুরো মেমোরিটা আমাদের সাথে চিরজীবন থাকবে। এবার এই সুন্দর রাস্তায় ফিরে যাচ্ছি আমরা আবার হানলের শান্তির কাছে, নট জাস্ট অ্যাজ co-drivers and drivers, but as dreamers who dare. আজকের জার্নিটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা আপনাদের দেখাবো সোমরিরি, যেটা আরো সুন্দর।